রাস্তাটা জোরপূর্বক বন্ধ করে দিছে। এখানে অনেকগুলো ছাত্রছাত্রী, অসুস্থ রোগী রাস্তা নিয়ে যাওয়া বহুত কষ্ট। একটা ছোট বাইর বউ এই অসুস্থ রাস্তা দিয়ে নিতে পারতেছে না, তার বাচ্চাটা পথেই মারা গেছে। আমরা স্কুলে যেতে পারি না। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নং দক্ষিণ জালম ইউনিয়নের ৬ নং ওয়ার্ড খুরুয়া জেলেবাড়িতে প্রায় ৪০ থেকে ৫০ বছরের পুরনো একটি রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৩০টি হিন্দু পরিবারের ১৫০ থেকে ২০০ জন মানুষ চরম দুর্ভোগে পড়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষার্থীরা নিয়মিত স্কুল কলেজে যেতে পারছে না। অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি স্থানীয় মন্দিরে যাতায়াতেও ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে এই রাস্তা দিয়ে প্রায় ৩০টি পরিবার চলাচল করে আসছে। হঠাৎ রাস্তা বন্ধ করে দেওয়ায় তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দুষ্কৃতকারী আমাদের সাথে মারামারি ধরাধরি করে এইভাবে মামলা করে রাস্তাটা জোরপূর্বক বন্ধ করে দিছে। এখানে অনেকগুলো ছাত্রছাত্রী, অসুস্থ রোগী রাস্তা নিয়ে যাওয়া বহুত কষ্ট। আমরা চলাফেরা করতে পারতেছি না, রাস্তাটা জোর করে বন্ধ করে রাখছে। আমরা বিভিন্ন এলাকার যারা মান্যগণ্য ব্যক্তি আছে তাদেরকে জানাইছি ব্যাপারটা। জানানোর পরে তারা আমাদের আশ্বস্ত করছে রাস্তাটা খুলে দেবে, কিন্তু এই পর্যন্ত রাস্তাটা খুলে দেয় নাই। আমরা এতগুলো মানুষ, চারদিকে পানি, আমরা যে বের হবো ওই ধরনের কোনো সিচুয়েশন নাই। খারাপ অবস্থা তো রাস্তা। এটা কি মানুষ হাঁটার রাস্তা হলো নাকি? যেটা যে আমরা আইসি, এটা তো আসার রাস্তা না। আগে যে রাস্তা ছিল ওই রাস্তা দিয়ে আসতে পারেন নাই। স্থানীয়দের অভিযোগ, স্বপন, শুভ, বর্ণ, সুবল, বিপ্লব, সুমন ও ফিন্টু সহ কয়েকজন রাস্তা বন্ধ করে দিয়েছেন। এছাড়াও অভিযোগ রয়েছে, অভিযুক্তরা নিজেরাই নিজেদের বাড়িতে হামলা বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটিয়ে সে দায় রাস্তা বন্ধের প্রতিবাদকারী পরিবারগুলোর উপর চাপানোর চেষ্টা করছেন। মানে এটা কার ঘর চলাইতেছে? মানে নিজেরা নিজেদের ঘর বন্যা সুবুল্লা পিন্টু সুবু হেতারা তারা চলাইতে আছে, বুঝলি? কার ঘর চলাইতেছে? ইয়ার ঘর, স্বপনের ঘর। স্বপন পর্যন্ত আসারি চলাইতে আছে। চলিয়া কথা আছে বাতি নিবা ভিডিও করবো, বাতি নিবা ভিডিও করে লাইতে আছে। তোরা বাতি বিয়া আমার ঘর দুয়া চলিয়া তোরা বারো তাড়াতাড়ি বারো বাজার সদায় কোনো কিছু আনতে পারি না। আমরা লকডাউনে করোনা ভাইরাস বাইরে আছে, তো এভাবে লকডাউনে ভাবে আছি। আমরা চলাচল করতে অনেক কষ্ট হইতেছে। গর্গ পাইছে মিন্টু, মনা, বন্যা, সুবিল্লা, শুভ, স্বপনের ঘর। পুরো জেলেবাড়ি। আমি যখন সকাল 10টা দিয়ে বের হই বাড়ি যাওয়ার সময় দেখি যে রাস্তায় বেড়া দিতেছে। একজন স্থানীয় বাসিন্দা বলেন, রাস্তা বন্ধ থাকার কারণে আজও এক গর্ভবতী নারীকে নৌকা করে পারাপার করতে হয়েছে। এলাকাবাসীর আরো অভিযোগ, কিছুদিন আগে রাস্তা বন্ধ থাকার কারণে সময় মতো একজন গর্ভবতী নারীকে হাসপাতালে নিতে না পারায় ওই গর্ভবতী নারীর সন্তান মারা যায়। এই রিসেন্টলি 2-3 দিন আগেও আমার একটা ছোট বাইর বউ এই অসুস্থ রাস্তা দিয়ে নিতে পারতেছে না, তার বাচ্চাটা পথেই মারা গেছে। এখন মাননীয় মন্ত্রী মহোদয় এবং এলাকাবাসী যারা আছেন, এমপি মহোদয় আছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অফিসার ইনচার্জ ওসি স্যারের কাছে আমাদের আকুল আবেদন, অতি শীঘ্রই যাতে আমাদের এই বাড়ির রাস্তাটা খুলে দেয়, আমাদের এই দুর্ভোগ থেকে যাতে রক্ষা পাই। আমাদের বাড়িতে 2টা মন্দির আছে, বিভিন্ন পূজার্থীরা আসে, মানুষ আসে, তারা এই পূজা রাত পোহালেই পূজা, কিন্তু মানুষ আসতে পারতেছে না। দেখেন কীভাবে রাস্তাগুলো কি বন্ধ করে রাখছে। তাই বিশেষ অনুরোধ, আমাদের রাস্তাটা যাতে অতি অনিবিলম্বে রাস্তাটা খুলে দেওয়া হয়। আপনারা এখন কিসে যাতায়াত করছেন? আমরা ভাই নৌকা দিয়ে যাইতেছি, আমাদেরকে ওইখানে দাওসেনি নিয়ে দাঁড়িয়ে থাকে। আমরা যাইলে আমাদের নাকি কোবাইবে, হামলা আপনি যাইলে দেখবেন 3-4টা বেড়া দিয়ে রাখছে, যেতে পারতেছে না। মহিলারা পানি আনতে পারতেছে না, একটা মাত্র সরকারি কল, তার ভিতরে 4-5টা মোটর দিয়ে রাখছে যাতে কেউ পানি না নিতে পারে। কলটা 2 দিন পর নষ্ট হয়ে যায়। এই দুর্ভিক্ষ থেকে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের রক্ষা করেন, আমরা খুব বিপদে আছি। স্থানীয়রা জানান, এই সমস্যার সমাধানে তারা কুমিল্লা 9 লাকসাম মনোহরগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল কালামের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং আইনসম্মতভাবে রাস্তা খুলে দেওয়ার ব্যবস্থা করা হোক। আমাদের এই খুড়া থেকে মাননীয় এমপি মহোদয়ের কাছে একটা আবেদন বা আর্জি, যে আমরা প্রায় 200-র উপরে হবে আমরা মেম্বার আছি, যারা চলাফেরা করতে পারতেছি না, বসত বাড়ি থেকে বেরোতে পারতেছি না। আমাদের শাশুড়ি, বাবারা, কাকারা সবাই 40 বছর ধরে, প্রায় তারও বেশি হবে এই রাস্তা থেকে চলাফেরা করতেছে। হঠাৎ করে আমি
প্রায় 3 বছর হচ্ছে আমার বিয়ে হচ্ছে। 3 বছর থেকে দেখতেছি তারা কিছু হলে রাস্তা বন্ধ করে দেয়, মারামারি করে, কাটাকাটি করে। আর এই প্রায় আজকে পূজা, আমাদের পূজা শুরু হবে কিছুদিনের মধ্যেই, তারা আমাদের পূজা দেখে, অনুষ্ঠান দেখে তারা জোর জবরদস্তি দরজা মানে বন্ধ করে দেয়। এরা কারা? এরা হচ্ছে সামনে স্বপন, মিন্টু, আরো যারা যারা, আমি তো সবার নাম জানি না, আমি নতুন। তো সবাই কি করে, নিজেরাই রাস্তা বন্ধ করে দেয়। রাত্রেবেলায় কিছু লোক আসি, গ্রামের লোক যারা আছেন, তারা দরজা খোলার পরে আমাদের ভাইদেরকে সবাইকে মিথ্যা একটা মামলায় তারা ফাঁসায়। যেমন আমরা পূজা করতেছিলাম, এই পূজার অনুষ্ঠান চলতেছিল প্রায় রাতের 7:49, কারণ আমি তখন ভিডিও করতে গেছিলাম। যে তারা ওখানে নিজেরা গাটাগাড়ি করতেছে, নিজেদের ঘরবাড়ি ভাঙচুর করতেছে। আমি ভিডিও করতে গেছিলাম, ভয়ে আমি চলে আসছি, কারণ আমার মেয়ে আছে, ছোট মেয়ে। ওই ভিডিওর কিছু অংশ আমার কাছে ছিল, আমি ডিলিট করে গেছিলাম। তারপরে আমরা চলে আসি, পরের দিনই তারা নিজেরাই ভিডিও করে, নিজেরাই ভাঙচুর করে, তা আপলোড করে। আমাদের ভাই, মা, বাবা সবাদের নামে কি মামলা করা হয়, তারা নাকি ডাকাতি করছে। বলতেছে যে কাকা 2 দিন পরে আমাদের একটা অনুষ্ঠান আছে, অনুষ্ঠান চলবো। এখন আমাদেরকে যে এরা ফটটা বন্ধ করে দিছে, আমরা এখন কি করব? তখন আমরা গ্রামের 2-3 জন 4 জন বসি একটা সিদ্ধান্ত নিলাম যে আপাতত ভাড়াটা উড়ে দাও। আমরা স্বপন বাবুরে ফোন দিলাম। স্বপন বাবু কইতে আছে যে আমি এখানে নাই, আমি বামনবাড়িয়া, আসলে আপাতত এখন এটা উড়ে দাও, পরক্ষণে যেটাই হবে। তার কারণে এই ভাড়াটা তোমরা যদি তোমার ডেট চলে যাইয়া থাকে, তোমরা আমার কাছে আইতা, অথবা পুলিশ আই থানার থেকে ভাড়া দিয়ে দিতে, অঙ্গার আমার কোনো আপত্তি ছিল না। এখন কে বা কাহারা জ্বলন্ত বা কোনো থেকে আই এখানে ভাড়া দিয়ে বা অঙ্গারামে, এটা আমরা মানে নিতাম না। কোথায় ছিলেন? আমরা তখন সেখানে ছিলাম, আমাদের বাড়ির লোকও ছিল। তাদের পরিস্থিতি দেখে আমরা তখন এখানে কথা বলি নাই। তারপর আমরা গ্রামবাসীর কাছে গেছি, গ্রামবাসীরা কইছে যে আমাদের এটা সুষ্ঠু সমাধান। তখন রাস্তার দিকে যাইতেছি, তারা রাস্তা বন্ধ করতেছে। তখন আমি আপনি বাধা দেন নাই? বাধা দেবো কি, তার হাতে অস্ত্র ছিল। আমি বাধা দিলে আমি আক্রমণ দেখে আমি চলে আসছি। আমি এলাকাবাসীর প্রত্যাশা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং জনপ্রতিনিধিরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন এবং এই সমস্যার একটি স্থায়ী সমাধান করবেন। হাসপাতাল দায়িত্বের বেলা দেখছিলাম যে হ্যাঁ গো, এদিক দিয়ে রাস্তা দিয়ে বেড়া দিয়ে লাগছে, তারপর অন্য রাস্তা দিয়া আমার প্যাকে কাদার মধ্যে অনেক কষ্টে আইতে হয়েছে বাড়ির ভিতরে। হাঁটতে পারি না, তারপরে অসুস্থ মানুষ, অনেক কষ্টে অন্য এরা এদিক দিয়ে বেড়া দিয়ে রাখছে। যে তারা বেড়া দিতে আছে, সামনে আগার কোনো ইয়ে নেই। আমি তারা অস্ত্র হাতে থাকার কারণে আমি সামনে আগাইতে পারি না। পরবর্তী আমরা নৌকা দিয়ে যাওয়ার পরে গ্রামবাসী জানানো হয়েছে। নমস্কার, আমরা স্কুলে যেতে পারি না, রাস্তাতেও যেতে পারি না, প্রাইভেটও যেতে পারি না। রাস্তা বন্ধ করেছে, আর আমরা যাইলাম আমাদের দাসিনী নিয়ে দৌড়ানি দেয়, তো আমরা আজ যেতে পারিনি। আমাদের সেইখানে বেড়া দিয়ে আছে, আমাদের সামনে পরীক্ষা আসতেছে। আমি আমার জন্য অসুস্থ হচ্ছে, আমি ডাক্তার কাছে যেতে পারিনি। আর তারা আইলে প্রতির সঙ্গে বেড়া দিয়ে 3-4টা বেড়া দেয়। এ বিষয়ে অভিযুক্ত বিপ্লবের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা তাদের জন্য ভিন্ন একটি রাস্তার ব্যবস্থা করেছি।